হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমার শরীরটা দিনকে দিন আরও বেশি খারাপ করছে। জ্বর নেই, কিন্তু গালের এই নিচের দিকটা না কেন ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠতেই গালটা ব্যথা করছিল, তাই আয়নার সামনে একটু মুখটা দেখলাম যে কি হয়েছে। দেখছি কিছুই বুঝতে পারছি না, কিন্তু খুব ব্যথা করছে। যাই হোক, সকালে সব কিছু কাজকর্ম করে নিয়েছি, তারপর এখন বসেছি আতাগুলো দেখতে। যে আতাগুলো রেখেছিলাম কাপড়ের মধ্যে, দেখছি ওগুলো পেকেছে কিনা। আর আমি তো কাপড়ের মধ্যে রেখেছিলাম, ও আবার কাঁথার মধ্যে জড়িয়ে রেখেছে। আসলে বাবা বলেছিল যে একটু গরমের মধ্যে রাখলে এগুলো পেকে যাবে, এই জন্য রেখেছিলাম। দেখছি এই বড় আতাটা পেকে গেছে, আর সবগুলো হালকা হালকা এখনো শক্ত রয়েছে। আতাগুলোকে দেখে আবার জড়িয়ে রেখে দিয়েছি। আসলে ও তো ডিউটিতে গেছে, একা একা খেতে ইচ্ছা করবে না, খাবো না, আর ও আমাকে ছাড়িয়ে দেবে, এই জন্য তখন একসাথে বসে খাবো। তারপর বসেছি জল আর মধু নিয়ে। এই দুদিন ধরে আমি না একটু মধু খাচ্ছি। আসলে এত কফ কাশি সর্দি হয়ে গেছে, কিছুতেই কমছে না। আর জানো তো কতদিন যে আমি গান করিনি, মানে হারমোনিয়ামের মুখটা তো আমি দেখিইনি। আমার সব কিছু বন্ধ, মানে টিউটোরিয়াল ভিডিও সব কিছু বন্ধ। চেষ্টা করছি যাতে কমে যায়। আমি জানো তো সব কিছু করছি, দেখতে পাচ্ছিলে লবঙ্গ আদা দিয়ে চা খাচ্ছিলাম, তারপর গরম জল নুন দিয়ে গার্গিল করছি, সেঁক নিচ্ছি, পায়ে তেল মাখছি, মধু খাচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। শরীরটা খারাপের জন্য কোনো কাজই আমি করতে পারছি না, মানে পোশাক আশাক ছাড়ানো, ঘর মোছা, শুধুমাত্র থাকার জন্য যতটা পরিষ্কার করার দরকার শুধু ওইটুকুই করেছি। আর ও যদি জানতে পারে আমি বেশি জল ঘাটছি, পোশাক ছাড়াচ্ছি, এসে বকাবকি করবে। কিন্তু এত চারপাশে নোংরা পোশাক আশাক ছিল, তারপরে জুতোগুলো বাইরে পড়েছিল, ভাবলাম সেগুলো একটু ছাড়ানোর চেষ্টা করি। তাই পোশাকগুলো এখন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, পরে ছাড়াবো। আর এখন আমি চাটা বানিয়ে নিয়েছি, ওই যে অল্পই চা দিয়েছি আদা লবঙ্গ দিয়ে, যদি একটু মানে গলাটা ঠিক হয় আর কি। আর এদিকে বিস্কুটটা খেতে খেতে একটা কেমন হালকা গন্ধ লাগছে। ভাবলাম বিস্কুটটা এরকম গন্ধ কী করে হয়ে গেল। তারপর মনে পড়লো এক্ষুনি তো শ্যাম্পু দিয়ে পোশাকগুলো জাঁকিয়ে এসেছি, সেটার গন্ধ লাগছে। আর চাটা এখন আমি খাওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম গালটা ব্যথা, ভাবছি যদি একটু গরম গরম ওদিকে যায় তাহলে আরাম হবে। চেষ্টা করছিলাম ওই কাপটাকে গালে ওখানে দিতে, কিন্তু খুব গরম, তাই কাপের গরমটা নিয়ে নিয়ে হাতে করে আমি গালের ওই দিকটাতে দিচ্ছিলাম। ব্যথার উপর গরমটা দিতে না খুব আরাম হচ্ছিল। আর জানো তো অনেক গবেষণার পর আমি একটা জিনিস জানতে পেরেছি, আমার এত ঠান্ডা কিভাবে লেগেছে। ওই যে সেদিন আলেন্দে গেছিলাম না, অটোতে তো বসে গেছিলাম, এত বাতাস দিয়েছে তাতে ঠান্ডা লেগেছে। আরেকদিন গিয়েছিলাম ওই যে মলের সামনে, আমি বাবা দাঁড়িয়েছিলাম, বাবা সাবু কিনতে গেল, ওই দিন আবার ঠান্ডা লেগেছে। মানে আকাশের নিচে দাঁড়িয়েছিলাম, কুয়াশা পড়েছে, ওই দিন আবার ঠান্ডা লেগেছে। আর যেদিন বাবা আমাকে স্টেশনে পৌঁছাতে গেলাম, ওই দিন ঠান্ডা লেগেছে। বাড়িতে এসে আবার ড্রাম ধুয়েছি, এটা সেটা করেছি, ওই জলের ঠান্ডা লেগেছে, মানে এত কিছুতে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, পোশাকগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, খেতে পাচ্ছি না, গালে খুব ব্যথা করছে। তাই কালকের মতোই চাল আলু ডাল এভাবে সিদ্ধ করে খেয়ে নিয়েছি। তারপর ও ডিউটি থেকে চলে আসছে, এসে স্নান করেই আগে আতাগুলো দেখছে যে আতাগুলো পেকেছে কিনা। ওকে বললাম একটা আতা পেকেছে, তারপর সেটা বের করে এখন ও ভাঙছে, আমাকে অর্ধেকটা দিয়েছে আর নিজে এখন খাচ্ছে। আতাগুলো খুব মিষ্টি জানো তো, মানে আর এত মাড়ি ছিল কি বলবো। খেতে খেতে হঠাৎ কি হলো দেখো, এই দেখো সাদা রকম কি গেলো দেখতে পাচ্ছ, পোকা। ও তো যা দেখেছে সঙ্গে সঙ্গে আতাটা ফেলে দিয়ে ধীরবির করে উঠে পড়েছে। তারপর আমিও যা দেখেছি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। আর জানো তো পোকাগুলো পুরো লাফিয়ে লাফিয়ে ছিটকিয়ে ছিটকিয়ে পড়ছে, দেখে এত ঘিন লাগছিল যে আমরা খেয়েছি, আমরা কি পোকা খেয়ে ফেললাম নাকি এমন মনে হচ্ছিল। কিন্তু দেখো এত টাকা দিয়ে কেনা হলো ফলগুলো, এত সুন্দর সুন্দর, সব নষ্ট হয়ে গেল। ও বলছে আর খাবো না যদি এর মধ্যেও পোকা থাকে, কিন্তু ওগুলো তো এখনো পাকেনি, তাই আবার ভালো করে কাপড়ে মুড়ে রেখে দেওয়া হলো। এই তো তুমি দেখো পুরো লাল হয়ে আছে, যে জায়গাটা লাল হয়ে আছে বুঝতে পারো। এই পাশটা দেখো, এই পাশটা দেখো, একদম ওই গড়ায় যে মাড়িয়ে গিয়ে জানো তো আয়নাতে দেখেছিলাম যেখানে আক্কেল দাঁত হয় ওখানের মাড়িটা না খুব ফুলে পুরো লাল হয়ে গেছে। তাই ওকে বললাম দেখো না একটু কেমন হয়েছে। ও তাই ওষুধটা লাগিয়ে দিল, আর এত জ্বালা করলো কি বলবো। তারপর ও বলছে খিদে পাচ্ছে, তাই ওকে আমি ঝুড়ি আর লাড্ডু দিয়ে মুড়ি দিয়েছি। আমি বললাম আমাকে দাও। আর কি হয়েছে কালকে আমার একটু পেটটা ব্যথা করছিল, ও বলছে তোমাকে খেতে হবে না। কত করে মানালাম, একটাও খেতে দিল না। আর এদিকে দেখো আমি গান লিখছিলাম আর কলমটা দিয়ে কালি বেরিয়ে হাতটায় কি হয়েছে। আমি জানতাম কালি বেরোচ্ছে, কিন্তু কলমটাতে লেখা যাচ্ছিল তো এই জন্য আর ফেলাইনি, কিন্তু গোটা খাতাটা আমার ভর্তি হয়ে গেছে। আর এদিকে যত সন্ধ্যা হচ্ছে তত দাঁতের মাড়িটা আমার কনকন করছে, আর তার সাথে গালটাও ব্যথা হচ্ছে আর ভারী হয়ে গেছে, একদম কথা বলতে পারছি না। ও তো শুয়েছিল, তারপর উঠে ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এলো। আর ও এখন কি করছে জানো তো, বক্সটাতে এত ওষুধ হয়ে গেছে, ওই জন্য তার মধ্যে এক্সপায়ার যে ওষুধগুলো হয়ে গেছে সেগুলো কেটে কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছে আর কি। আর এটা কি নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হলো বাঙালিদের বেস্ট ফ্রেন্ড, গ্যাসের ওষুধ, সবার বাড়িতেই থাকে। কোনটায় খেতে হবে এটা?
এইটা খাও, এটা খাও। এখন চলছে আমার ওষুধ খাওয়ার অভিযান। আমার মনে হয় ওষুধ খেতে কারোরই ভালো লাগে না, আমার কী লাগে আমি জানি না, আমারও মনে হয় ভালো লাগে না। কারণ একটা ওষুধ আমি যদি খাই, একটা ওষুধ খেতে গেলে আমার 1 গ্লাস জলের প্রয়োজন হয়। আমার শুধু মনে হয় ওষুধটা আমার গলাতেই আটকে গেছে, পেটে যায়নি, এমন মনে হয়। এখন চলছে রাতের খাবারের প্রস্তুতি। এই খাবারটা আমার জন্য তৈরি হচ্ছে, কারণ আমি তো একদম মুখটা লাড়াতেই পাচ্ছি না, খাবো কিভাবে। এই জন্য ও আমাকে বলছে তোমাকে আমি একটু মুড়ি গুঁড়িয়ে দিচ্ছি, তুমি ওটা খেয়ে নেবে। আর মিক্সচার চালাতে গিয়ে মিক্সচার আর চলছে নি। তারপর মনে হলো যে আমি সুইচটা দিতেই ভুলে গেছি। আর দেখো মুড়িটা নেওয়া হয়েছিল পুরো জারটা ভর্তি, আর গুঁড়ানোর পর কতটুকু হয়ে গেছে, পুরো এইটুকু হয়ে গেছে। এই জন্য ও আবার মুড়ি ঢেলে আবার সেগুলো গুঁড়ো করে নিচ্ছে। ওকে আমি বলছি এত মুড়ি নিও না, আমি খেতে পারবো না। ও বলছে না, কোনো অসুবিধা নেই, তুমি খেয়ে নেবে। তারপর মুড়িটা গুঁড়িয়ে দিয়েছে। আর আমি না আগে থেকেই মিষ্টি জল করে রেখেছিলাম এই যে বাটিতে, সেটাই ও এখন গুলিয়ে নিচ্ছে আর তার মধ্যে মুড়ি গুঁড়োগুলো ঢেলে দিচ্ছে। এটাকে বলা হয় মুড়ির ছাতু, আর এটা খেতে হয় গুড় দিয়ে, কিন্তু বাড়িতে গুড় ছিল না, এই জন্য আমি মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি। ও তৈরি করছে আমার খাবার, আমি তৈরি করেছি ওর খাবার, মানে আমি শুধু ভাতটাই করেছি। ও তৈরি করেছে এটা হচ্ছে স্টু। ও আমাকে বলছে তোমার পেট খারাপ, তুমি আজকে স্টু খাও। বাই।